আমার শিক্ষক, আমার ঈশ্বর আমাকে শিখিয়েছেন এই বৃক্ষের মধ্যে আমার স্বরূপ আছেন, তিনি পঞ্চভূতের মধ্যে আছেন। সুধীমণ্ডলী, এই জন্য বলছেন এই যে আমরা উপাসনা করছি, বৃক্ষটাকেই ভগবান মানছে, এই যে বিশ্বাস, এই শাখার রূপের বিশ্বাস, এটাই হচ্ছে পূজা। তুমি শাখার রূপে ভগবানের সাধনা করো, অতি অল্প সময়ে ভগবানকে পাবে। আর নিরাকার ব্রহ্মের উপাসনা করলে ভগবানকে প্রাপ্ত হওয়া বড় কঠিন। সুধীমণ্ডলী, এই জন্য শাস্ত্রকার বলছে লাইফ ইজ নট ব্যাড রোসেস ইফ ইউর গোল্ডেন সিজন অফ দ্য লাইফ। সাধনার উপযুক্ত সময় যৌবনকাল। লালন সাইজি বলছেন সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে করোড়ে সাধন, সময় গেলে সাধন হবে না। আমরা মনে করছি এই উৎসবটা আগামী বছর আসবে, আগামী বছর আর একটু দেখো, এখন বাড়ি চলে যায়। সুধীমণ্ডলী, মনে রাখবেন আগামী বছর আস্তে আস্তে আমি নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন। এই জন্য ভগবান বলছেন প্রতিনিয়ত মনটাকে একটু, চঞ্চল মনটাকে একটু ঈশ্বরের কাছে রাখো। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাতে ভালাভাদ ডিডাম তৈস্বাহং নিগ্রহং মান্য বায়ুরীব সুদস্করম। এই চঞ্চল মনটাকে কি করতে হবে? এই বাতাস যেমন আমার গীতার পাতাটাকে উল্টাচ্ছে না, আমার উল্টাচ্ছে তো, কি করছি? একটা ভারী বস্তু দিয়ে দিয়েছে না উল্টানোর জন্য। ভগবান বলছেন তোমার মনটা বড় চঞ্চল, এই চঞ্চল মনটাকে ভারী কিছু কৃষ্ণ নামের মালা দিয়ে চেপে রাখো, তাহলে আর পৃষ্ঠা উল্টাবে না, চঞ্চল হবে না। একটা মনে করেন আজকে আপনাদের এখানে মেলা বসেছে, মেলা থেকে একটা দা কিনে বাড়িতে নিয়ে গেছেন, ওটাতে আলমিরাতে তালা মেরে রেখে দিচ্ছেন। ব্যবহার না করার কারণে কি হতে পারে? মরিচিকা ধরবে, আর ব্যবহার করা যাবে না। ঠিক এই দেহটা যদি আলস্যে কাটিয়ে দেন, সময়টা কাজে না লাগান, তাহলে কি হবে? শেষের দিনে আর এই দেহটাকে কৃষ্ণ ভজনায় কাজে লাগানো যাবে না। এই জন্য ভগবান বলছেন জাহাজ সহজে সমুদ্রে ডুবে না, তখনই ডুবে যখন আমাদের ভিতরে কামনা বাসনার ফটু হয়। আমরা তখনই ধ্বংস হয়ে যায় যখন আমরা সংসারের কামনা বাসনায় আটকে যাই। এই জন্য পরিশেষে ভগবান বলছেন অত দামি কিছু দরকার নেই, শুধু পরিশেষে কথাটুকু বলে যাচ্ছে আপনাদের কাছে। ভগবান বলছেন মনমনা ভবমত ভক্তমাতিয়া জিমাং নমস্কুরু, তোমার মনটা আমাকে দাও, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমাকে জানো, আমাকে ভক্তিযুক্ত মনে প্রার্থনা করো, আমি তোমাকে সহযোগিতা করব, আমি তোমার সুখে দুঃখে থাকবো। ভগবান বলছেন অনন্য চিন্তয় মাং যোজনা পরিপাশতে, অন্যান্য চিন্তা বাদ দাও। গীতার কথার বাইরে একটা কথা বলছি না, অন্যান্য চিন্তা বাদ দাও, সংসার বাদ দাও, সন্তান সন্ততিকে বাদ দাও, এভাবে বাদ দেওয়া নয়। আমি ছেড়ে আসার কথা বলছি না, তাদের মায়ায় না পড়ার কথা বলছি। তাদের মায়ায় আসক্ত হলে তুমি কর্মবন্ধনে আটকে যাবে। ওপারে তোমাকে বাঁচানোর জন্য তোমার সন্তান যাবে না, তোমার স্বামী যাবে না, তোমার আত্মীয়রা যাবে না, সেদিন যাবে পরমানন্দ মাধব। তিনি যদি একটু অনুরাগী হন, একটু যদি কৃপাময় হয়, আমাদের ধন্য করবেন। তাই সুধীমণ্ডলী, চলুন এ পর্যায়ে আমরা সকলে গীতা মাহাত্ম্য শ্রবণ করব। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারপরে সকলে আনন্দের সহিত আমরা কমিটির সকল সদস্যবৃন্দরা আপনারা মঞ্চে চলে আসবেন, আমরা গীতা মাহাত্ম্য পাঠ করব। সবাই একটু উলুধ্বনির সহিত শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ মনন নিবিধ্যাসন করব। আমরা বৈদিকভাবে গীতা মাহাত্ম্য পাঠ করব, কোনো যন্ত্র বাজবে না, শুধু এপ্রিভেশনের দ্বারা আমরা তানপুরা ধারা গীতা মাহাত্ম্য পাঠ করব। সবাই, সকল শ্রেণীর মানুষ একটু সোজা হয়ে বসে হাত জোড় করে ভগবানের মন্ত্রগুলো পাঠ করব। সবাই একসাথে আমার সাথে সাথে বলবেন, প্রত্যেকটা মন্ত্র আপনারা বলবেন।